হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তো তোমাদের সকলকে তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সপ্তম শ্রেণীর ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ সপ্তম শ্রেণীর যে দশম অধ্যায় আফ্রিকা মহাদেশ, সেই আফ্রিকা মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আজকে প্রথম পর্বে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, ১ নম্বর প্রশ্ন, আয়তনে এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? আফ্রিকা মহাদেশ। ২ নম্বর প্রশ্ন, কোথায় প্রথম মানুষের উদ্ভব হয়েছিল? এর উত্তরটি হবে পূর্ব আফ্রিকাতে। ৩ নম্বর প্রশ্ন দেখো, ইউরোপ মহাদেশ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত প্রণালীটির নাম কী? উত্তরটি হবে জিব্রাল্টার প্রণালী। ৪ নম্বর প্রশ্নটি দেখো, সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল এশিয়া ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত। ৫ নম্বর প্রশ্নটির দিকে দেখো। ৫ নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রণালী কাকে বলে? দুটি বড় জলভাগ যেমন সাগর বা মহাসাগর যুক্ত হয় যে সংকীর্ণ জলভাগ দ্বারা, তাকে প্রণালী বলে। ৬ নম্বর প্রশ্নটি দেখো, কাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র পশুর ভয় ইত্যাদি কারণে জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি। এই কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। ৭ নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের উত্তরে কোন সাগর অবস্থিত? এর উত্তরটি হবে ভূমধ্যসাগর। পরের প্রশ্নটি দেখো, আফ্রিকা মহাদেশের দেশের সংখ্যা কয়টি? আফ্রিকা মহাদেশের দেশের সংখ্যা হচ্ছে ৫৬টি, অর্থাৎ আফ্রিকা মহাদেশের ৫৬টি দেশ রয়েছে। ৯ নম্বর প্রশ্নটি দেখো, আফ্রিকা মহাদেশের কয়েকটি বিখ্যাত শহরের নাম লেখো। কয়েকটি বিখ্যাত শহর হলো কায়রো, আলেকজান্দ্রিয়া, ত্রিপলি, খার্টুম ইত্যাদি। আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি? আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম হলো মাউন্ট তৌবকল, যার উচ্চতা ৪,১৬৫ মিটার। পরের প্রশ্নটি দেখে নিই। পরের প্রশ্নটি দেখো, ১১ নম্বর প্রশ্নর দিকে লক্ষ্য করো। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হবে সাহারা। ১২ নম্বর প্রশ্নটি দেখো, সাহারা মরুভূমির মধ্যভাগে অবস্থিত দুটি মালভূমির নাম লেখো। আহাগ্গার ও টিবেস্টি মালভূমি হচ্ছে সাহারা মরুভূমির মধ্যভাগে অবস্থিত দুটি মালভূমি। সাহারা মরুভূমির কোন প্রান্তে নীলনদ অববাহিকা অবস্থিত? সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে নীলনদ অববাহিকা অবস্থিত। এই প্রশ্নটি আরেকভাবে আসতে পারে যে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে কোন অববাহিকা অবস্থিত? এটা হবে নীলনদ অববাহিকা। তোমরা এদিকে লক্ষ্য রাখবে। ১৪ নম্বর প্রশ্নটি দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গ্রস্ত উপত্যকা কী? ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়। দুটি ফাটলের মাঝের অংশ নিচের দিকে বসে গিয়ে তৈরি হয় গ্রস্ত উপত্যকা। ১৫ নম্বর প্রশ্নটি দেখো, গ্রস্ত উপত্যকা অঞ্চলে অবস্থিত দুটি হ্রদের নাম লেখো। গ্রস্ত উপত্যকা অঞ্চলে অবস্থিত দুটি হ্রদের নাম হলো টাঙ্গানিকা, মালাউই, অ্যালবার্ট প্রভৃতি। পরবর্তী প্রশ্নটি দেখো, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট কিলিমাঞ্জারো, যার উচ্চতা ৫,৮৯৫ মিটার। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষার জন্য। ১৭ নম্বর প্রশ্নটি দেখো, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত দুটি মরুভূমির নাম লেখো। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত দুটি মরুভূমির নাম হলো কালাহারি ও নামিব। পরবর্তী প্রশ্নটি দেখো, ভেল্ট কি? উঁচু মালভূমিতে যে তৃণাঞ্চল রয়েছে তার নাম ভেল্ট, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার যে তৃণাঞ্চল তাকে ভেল্ট বলা হয়। পরবর্তী প্রশ্ন, আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে কোন পর্বতমালা অবস্থিত? আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে ড্রাকেন্সবার্গ পর্বতমালা অবস্থিত। ২০ নম্বর প্রশ্নটি দেখো, সাহারা মরুভূমিতে জনবসতি প্রায় দেখাই যায় না কেন? সাহারা মরুভূমিতে জনবসতি না দেখা যাওয়ার কারণ হচ্ছে সেখানকার শুষ্ক ও রুক্ষ
সাহারা মরুভূমির পরিবেশ অত্যন্ত শুষ্ক ও রুক্ষ হওয়ায় জনবসতি প্রায় দেখা যায় না। 21 নম্বর প্রশ্নটি দেখো, নীলনদ কীভাবে মিশরের মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে? নীলনদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে প্রচুর জলরাশি বয়ে নিয়ে এসে মিশরের মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে। 22 নম্বর প্রশ্নটি দেখো, কঙ্গো নদী অববাহিকায় ঘন জঙ্গল সারা বছর সবুজ থাকে কেন? উত্তরটি হবে, কঙ্গো নদী অববাহিকায় ঘন জঙ্গল নিরক্ষরেখার আশেপাশে অবস্থিত এবং নিরক্ষরেখা সারা বছর বৃষ্টিপাত হয়, অর্থাৎ নিরক্ষরেখায় সারা বছর বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে, এই কারণে সারা বছর সবুজ থাকে। 23 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন এটি, পূর্ব আফ্রিকায় কিভাবে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে? পূর্ব আফ্রিকায় ভূপ্রকৃতি একটু অন্যরকম। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়েছে। দুটি ফাটলের মাঝের অংশ নিচের দিকে বসে গিয়ে সৃষ্টি করেছে গ্রস্ত উপত্যকা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।